স্বাগতম আজকের বাংলা নিউজে। শুরুতে দেখবেন সংবাদ শিরোনাম, এরপর দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে দেশের পরিস্থিতি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, বললেন সাংবাদিক মাসুদ কামাল। নির্বাচনের পর সমন্বয়কদের বিচার হবে, বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির সাথে বিপিনুর ঐক্যজোট করায় ক্ষেপে গিয়েছেন বিপিনুরের সমর্থকরা। ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে ইউএসের আদালতে তোলা হলেও কোনো দায় স্বীকার করেনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো। এবং সর্বশেষ দেখবেন নতুন করে আবার একের পর এক ইউক্রেনে আক্রমণ করছে রাশিয়া। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত। এবার সাংবাদিক মাসুদ কামাল সম্প্রতি একটি আলোচনায় আওয়ামী লীগের আসন্ন নির্বাচনের অংশগ্রহণ নিয়ে মন্তব্য করেছেন যে দলটির অংশগ্রহণকে বাধা দেওয়া ফ্যাসিবাদী আচরণের শামিল। তিনি উল্লেখ করেছেন যে দেশের একটি বড় অংশের মানুষ আওয়ামী লীগের প্রতি বিরূপ, কিন্তু নির্বাচন প্রক্রিয়ায় সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করা গণতান্ত্রিক মূল্যবোধের অংশ, অর্থাৎ আওয়ামী লীগের অংশগ্রহণ করা অনেকটা মূল্যবোধের মধ্যে পড়ে। মাসুদ কামালের এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু করেছে, যেখানে অনেকে মনে করছেন যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে। তিনি আরও বলেন যে ছাত্র সমাজ সহ জনগণের একটি অংশ দলটির অংশগ্রহণ চায় না, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় সকল অংশগ্রহণ জরুরি। এই মন্তব্য দেশের চলমান রাজনৈতিক সংকটকে আরও গভীর করেছে এবং নির্বাচনী পরিবেশ নিয়ে নতুনভাবে প্রশ্ন তুলেছে। অপরদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি ঘোষণা, নির্বাচনের পর সব সমন্বয়কদের দেশের মাটিতে বিচার করা হবে এবং তাদেরই আটক করা হবে। তারেক রহমানের সম্প্রতি দেশে ফিরার রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় হয়ে উঠেছেন এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন। তিনি জোর দিয়ে বলছেন যে আসন্ন নির্বাচনে সকল সমন্বয়ক এবং রাজনৈতিক শক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ, কিন্তু নির্বাচনের পর দেশ স্থিতিশীলতার জন্য সব সমন্বয়কদের আটক করা হতে পারে। তারা যেহেতু বিভিন্ন সময়ে দেশের পরিস্থিতি অরাজকতা করতে সৃষ্টি করেছে। তারেক রহমানের এই বক্তব্য বিএনপি সমর্থকদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে, যারা মনে করছেন যে নির্বাচনের পর দুর্নীতিবাজ এবং অপরাধীদের বিচার হবে। তিনি আরও উল্লেখ করেছেন যে একতরফা নির্বাচন দেশকে অস্থিরতার দিকে নিয়ে যাবে না, বরং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের মেনসেট প্রতিষ্ঠিত হবে এবং নির্বাচনের পর সব সমন্বয়কদের বিচার করা হবে। অপরদিকে বিএনপির সাথে জাতীয় নাগরিক পরিষদের অর্থাৎ বিপিনুরের দলের সাথে ঐক্যজোট হওয়ায় ক্ষেপে গিয়েছেন বিপিনুরের অনেক সমর্থকরা। গণ অধিকার পরিষদ বিএনপি জোটের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ নিচ্ছে বিপিনুরের দল। এই ঘটনায় বিপিনুরের কিছু সমর্থক হতাশ প্রকাশ করেছেন, কারণ তারা মনে করেছেন যে এটি তাদের স্বতন্ত্র আন্দোলনকে গতিকে প্রভাবিত করতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে বিএনপি জোটে নূরের দল যোগদান বিরোধী শিবিরকে মজবুত করবে, কিন্তু নূরের সমর্থকদের একাংশ এটিকে স্বাধীনতার সাথে আপোষ হিসাবে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে চলছে বিতর্ক, যেখানে কেউ কেউ এটিকে কৌশলগত পদক্ষেপ বলে সমর্থন করেছেন। এই ঘটনা আসন্ন নির্বাচনের বিরোধী ঐক্যের নতুন মাত্রা যোগ করেছে এবং রাজনৈতিক ল্যান্ডস্কেপে আরও জটিল করে তুলেছে। এরপর দেখবেন আন্তর্জাতিক সংবাদ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানে আটক করা হয়েছে এবং নিউ ইয়র্ক আদালতে হাজির করা হয়েছে, যেখানে তিনি মাদক পাচার, নার্কো টেররিজম সহ একাধিক অভিযোগে নির্দোষ দাবি করছেন। মাদুরোর আদালত বলছেন যে তাকে অপহরণ করা হয়েছে এবং তিনি এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট। এই ঘটনা আন্তর্জাতিক রাজনৈতিক ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে, যেখানে তার স্ত্রী সিলেসিয়া ফ্লোরেসের সহ একই অভিযোগে আদালত হাজির হয়েছেন। মাদুরোর সমর্থকরা এটি যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে দেখছেন, যখন বিরোধীরা ন্যায় বিচারের জয় বলে অভিহিত করেছেন। আদালতে পরবর্তী শুনানি মার্চ মাসে অনুষ্ঠিত হবে বলে দেখা যাচ্ছে। এই ঘটনা ভেনেজুয়েলার রাজনৈতিক সংকটকে নতুন মোড় দিয়েছেন। ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীর সমর্থকরা বলছেন এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি তেল জব্দ করার জন্য চাল, যা বুঝে গেছে ভেনেজুয়েলার সাধারণ জনগণ, কিন্তু এই নিয়ে ইউএসএ এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি।
সর্বশেষ দেখবেন রাশিয়া সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন শহর নতুন করে জোরালো হামলা চালিয়েছে, যার মধ্যে কিয়েভ হাসপাতাল এবং খার্কিভে জ্বালানি অবকাঠামোগত আঘাত এনেছে। এই হামলায় বেসামরিক নাগরিকদের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে, যা চলমান যুদ্ধকে আরও তীব্র করে তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই আক্রমণ নতুন বছরের যুদ্ধের ধারাবাহিকতা বলে অবহিত করেছেন এবং আন্তর্জাতিক সাহায্যের আহ্বান জানিয়েছেন। রাশিয়ার বাহিনী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এই অভিযান পরিচালনা করেন। ইউক্রেনের জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে। এই ঘটনায় বিশ্বব্যাপী উদ্বেগ বাড়িয়েছে। ন্যাটো সহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার কথা বলছেন। এ নিয়ে ইউএসএ নতুনভাবে মন্তব্য করেছেন, তবে বিশেষজ্ঞরা বলছেন ইউএসএ নতুনভাবে মন্তব্য করলেও তা কোনো কার্যকর হবে না, কারণ যেহেতু বর্তমানে আমেরিকা ভেনেজুয়েলার মধ্যে আক্রমণ করেছে, তাই চাইলে রাশিয়া ইউক্রেনের মধ্যে নতুনভাবে জোরালো আক্রমণ করতে পারে। এটি একটি বৈধ হবে। এই ছিল আজকের নিউজ। আজকের নিউজ যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নিউজ আমরা প্রতিনিয়ত আপলোড করি এবং 100কে লাইক করে দিবেন। ধন্যবাদ।